হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের একটু ওয়েব সিরিজ নিয়ে, যেটা হইচই রিলিজ হয়েছে। সিরিজটির নাম হলো গোলাম মামুন স্টারিং অপূর্ব। সেই সিরিজটি কমপ্লিট করলাম। কেমন লাগলো এই সিরিজটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম এই সিরিজটি কীরকম লাগলো। তো এই সিরিজটি দেখার সময় অনেক সিরিজের কথা আমাদের মনে পড়বে, ঠিক আছে? কারণ এই যে টেমপ্লেটটা, ঠিক আছে, সেটা অনেকগুলো সিরিজে আমরা দেখে নিয়েছি এর আগে। গল্পটা এমন নতুন কিছু নয় যে খুব একদম এক্সট্রাঅর্ডিনারি, এরকম না। কিন্তু গল্পটাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা কিন্তু দেখতে সত্যি হেভি লাগে। সেটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এবং এর যে কনসেপ্টটা যেভাবে ডিজাইন করেছে সেটা একটা বাংলাদেশি ওয়েব সিরিজের ক্ষেত্রে সেটা কিন্তু সত্যিই নতুন কিছু। এবং কারণ এই সিরিজটি যেভাবে স্মার্টলি ডিজাইন করেছে, স্ক্রিন প্লেটাকে যেরকমভাবে লিখেছে, গল্পটাকে যেভাবে একটা নতুন মোড় দিয়েছে, সেটা কিন্তু সত্যিই হেভি। এবং এর যে স্ক্রিন প্লেটা চলতে থাকে পুরো সিরিজটা জুড়ে, 3.5 ঘন্টার সিরিজ, ঠিক আছে? কোথাও আপনি বোরিং হবেন না। একদম স্টার্টিং টু এন্ড, যেখান থেকে আমরা স্টার্ট হচ্ছে সিরিজটা, একদম এন্ড পর্যন্ত আপনি জাস্ট দেখতেই থাকবেন যে অ্যাকচুয়ালিতে লাস্টে কী হবে এবং কারা এইসব বিষয়ে জড়িত আছে। এই যে গল্পটা হলো সেটা হলো যে এই যে আমাদের এখানে অপূর্বর যে ক্যারেক্টারটা, গোলাম মামুন, কিছু মার্ডার হচ্ছে, ঠিক আছে? কয়েকটা মার্ডার হয়ে যাচ্ছে তার, একদম বন্ধু বান্ধবী, ঠিক আছে, মার্ডার হচ্ছে এবং কোনোভাবে তাকে ফাঁসানো হচ্ছে। প্রথমে সেটা বুঝতে পারবে না, ঠিক আছে? কিছুক্ষণ পর সে বুঝতে পারবে যে তাকে কোনোভাবে ফাঁসানো হচ্ছে চক্রান্ত করে, এবং একের পর এক মার্ডার হতে থাকছে। এবং কিছু একটা জিনিস আছে যেটাকে লুকানোর চেষ্টা করছে, কিছু মানুষ বা কিছু সংস্থা বা কিছু ব্যক্তি, ঠিক আছে? সেটা আপনি সিরিজটা প্রথমে বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালিতে কী। কিন্তু যে কনসেপ্টটা এতে ইউজ হয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর। এবং এই কনসেপ্টটা দেখার সময় আমাদের এখানে একটি সিরিজের কথা মনে পড়বে, সেটা হচ্ছে অসুর, ঠিক আছে? অসুর বা মিশন ইম্পসিবল যদি সিরিজটা আপনারা দেখেন, ঠিক আছে, এই সিনেমাটি আপনারা দেখেন মিশন ইম্পসিবল 6, সেটার কথা মনে পড়বে। কারণ এর যে স্টোরি লাইনটা, এর যে টেমপ্লেটটা, এর যে কনসেপ্টটা, সেটাকে ঠিক এরকমভাবে ডিজাইন করা হয়েছে। এবং এই যে মার্ডারগুলো হচ্ছে যেখানে গোলাম মামুনকে ফাঁসানো হচ্ছে, তো তারপরে সে কি ফাইনালি এটার মধ্যে থেকে বেরোতে পারবে, না তাকে পুলিশ ধরে নিচ্ছে, না তার জেল হয়ে যাচ্ছে, বা কে এই মার্ডারগুলো করছে, কেন করছে, কী কারণ আছে এর পেছনে, কী মোটিভ। এবং তার সাথে সাথে গোলাম মামুনের একটা পাস্ট আছে যেটা খুব খারাপ, ঠিক আছে, যেটা তার নিজেদের মধ্যেই জড়িয়ে। তো এই সবগুলো ব্যাপার জড়িয়ে আছে এর গল্পটার মধ্যে, এবং সেটার জন্য এই সিরিজটাকে দেখতে হবে। এই সিরিজের যেটা সব থেকে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে স্ক্রিন প্লেটা সত্যি বলছি খুবই ইন্টারেস্টিংভাবে চলতে থাকে, দেখার একটা অন্য মজা দেয়। সত্যি বলছি এরকম সিরিজ আমরা হিন্দি থেকে এক্সপেক্ট করি, ঠিক আছে? বাংলাদেশের যে একটা এরকম সিরিজ বানিয়েছে সেটার জন্য সত্যি তাদেরকে বাহবা জানাতে হবে যে তারা একটা এত সুন্দর সিরিজ ডিজাইন করেছে। আপনার দেখার সময় যারা একটু থ্রিলার জনরাতে কাজ দেখে, ঠিক আছে, এই মার্ডার টাইপের, ঠিক আছে, ইনভেস্টিগেশন হবে, তারা এই যে টেমপ্লেটটা সেটা কিন্তু খুব সহজেই ধরে ফেলবে। কিন্তু ধরা সত্ত্বেও যে দেখার একটা এক্সাইটমেন্ট, ঠিক আছে, দেখার যে একটা একটা ওই হয় না, একটা মজা থাকে দেখার, যে দেখতেই থাকবো কী হচ্ছে। যেমন আমরা অসুরে দেখেছিলাম, যেমন আমরা ফ্যামিলি ম্যানে দেখেছিলাম, ঠিক সেই সব সিরিজের কথা মনে করবে এবং ঠিক সেরকম এক্সাইটমেন্ট একটা জাগবে। তো এই সিরিজটা আমি যখন প্রথমে স্টার্ট করি না, একদম প্রথম থেকে আমি পুরো বেঁধে থাকি। এবং সিরিজের রানিং লেন্থগুলো খুব ছোটো এপিসোডগুলো, যার জন্য আরও সিরিজটি খুব এঙ্গেজিং হয়ে থাকে। একদম যে লাস্টের এপিসোড আছে সেখান পর্যন্ত গিয়েও না আপনি মেন জিনিসটা বুঝতে পারবেন। একদম স্টার্টিংয়ে ক্লাইম্যাক্সটা যদি না আপনি দেখেন, এই সিরিজটার সাথে আপনি কানেক্ট হবেন। এবং সিরিজটি এতটা সুন্দর করেছে, সত্যি বলছে সিরিজটি হেভি একটা সিরিজ হয়েছে। এবং এর পার্ট 2 আসবে, সেই হিসাবে হিন্টও ছাড়া হয়েছে। এবং পার্ট 2টা কিন্তু খুব বড়োভাবে ডিজাইন করা হবে। আমরা বুঝতে পারছি যে পার্ট 2টাকে যেভাবে শেষ করা হয়েছে, এই যে ব্যাপারটা, এই যে একটা সংস্থা আছে, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালিতে কে বা কী, সেইটা জানার জন্য কিন্তু অডিয়েন্স বেশ এক্সাইটমেন্ট হয়ে পড়বে। এবং পার্ট 2টার জন্য বেশ একটা অ্যান্টিসিপেশন তৈরি হবে। তার সাথে সাথে এখানে যদি পারফরমেন্সের কথা বলি, গোলাম অপূর্ব, ঠিক আছে, তার পারফরমেন্স বেশ ভালো। অ্যাকচুয়ালি এই সিরিজটা সবার কিন্তু পারফরমেন্স খুব ভালো। এবং সিরিজে আমরা সকলেই জানি যে সিরিজ যদি খারাপও হয়, ঠিক আছে, সিরিজে কিন্তু পারফরমেন্স সবার খুব ভালো থাকে। কারণ সিরিজে যারা অ্যাক্টিং করে না তারা কিন্তু খুব মেথড অ্যাক্টিং করে, এবং তাদের কিন্তু সেইভাবেই তাদের থেকে অ্যাক্টিং বার করা হয়। কারণ সিরিজে আপনি সিরিজকে খারাপ বলতে পারবেন কিন্তু অ্যাক্টিংকে খারাপ বলতে পারবেন না। আর ঠিক এখানেও কিন্তু সিরিজে সবাই কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছে। এখানে স্পেশালি একটা রাইট হ্যান্ড আছে, ঠিক আছে, চার পারফরমেন্স আমার সব থেকে বেশি হেভি লেগেছে। সে খুব স্মার্ট, খুব ডেডলি, খুব ডেঞ্জারাস, তারটা হেভি লেগেছে। তার সাথে সাথে এখানে যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আছে সেগুলো বেশ সুন্দর। তার সাথে সাথে বাকি যাদের আরও পারফরমেন্স আছে সাইড ক্যারেক্টারের বা পাশে যারা লিড অ্যাক্টার্স, ঠিক আছে, তাদেরকেও কিন্তু ভালো স্পেস দেওয়া হয়েছে। তাদের কাজও মোটামুটি ভালো। এবং সিরিজটা এতটা আকর্ষণ করে রাখে যে আপনার পারফরমেন্স তো ভুলে যায় কার কীরকম। এবং আমরা মেন দেখতে যে গল্পেতে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, লাস্ট পর্যন্ত কি হবে, আমরা কিন্তু সেইটার সাথে জুড়ে থাকি। যেটা হচ্ছে একটা সিরিজের ক্ষেত্রে খুব হেভি জিনিস। কারণ সিরিজ একটা সিনেমা না, 2 ঘন্টা সিনেমা যা করে কাটিয়ে দেবো। সিরিজ হচ্ছে একটা বড় রানিং লেন্থের সিরিজ, ঠিক আছে, ভিডিও যেটাকে আমরা অনেকক্ষণ ধরে দেখতে হয়। এবং সিরিজে যদি আপনারা কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট না হন, ঠিক আছে, বা
আমরা যতটা জুড়ে থাকি সেই ঠিক মজাটা পাওয়া যাবে না। যেখানে আমরা দেখেছিলাম ফ্যামিলি ম্যানে, আমরা যেখানে ফার্জিতে দেখেছিলাম, যেটা আমরা অসুরে দেখেছি, যেটা আমরা হলিউডের বিভিন্ন সিরিজে দেখেছি, এই হচ্ছে সিরিজ, ঠিক আছে। এরকমভাবে সিরিজ তৈরি করতে, এবং সেটা গোলাম মামুন যথেষ্ট ভালোভাবে মানে পুল আপ করতে পেরেছে এই সিরিজটি। এবং মানে সত্যি বলছি, এই সিরিজটা দেখার পর আমি এর পার্ট টুটার জন্য জাস্ট অন্যভাবে এক্সাইটমেন্ট হয়ে গেছে আমার, যে আমি সেটাকে দেখবো, ঠিক আছে। খুবই এক্সাইটেড হয়ে পড়েছি, একটা যে অ্যান্টিসিপেশন বিল্ড হয় সেটা আমার হয়ে গেছে। এই সিরিজটার পার্ট টু দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। সিরিজটি ওভারঅল সব দিক থেকে খুব পজিটিভ, অ্যাক্টিং ওয়াইজ, ঠিক আছে। তারপরে আপনি যদি মিউজিক দেখেন, মিউজিক ওয়াইজ, তার সাথে সাথে পারফরমেন্স ওয়াইজ, তার সাথে সাথে যে গল্পটাকে যেভাবে ডিজাইন করেছে, যে কনসেপ্টটা ডিজাইন করেছে, সেটা বেশ সুন্দর, বেশ ইন্টারেস্টিং। তার সাথে সাথে যে একটা থ্রিল, যে মুভমেন্টটা জেনারেট করে, ঠিক আছে, একটা থ্রিল দরকার। এবং যেরকমভাবে আমরা ইনভেস্টিগেশন দেখতে পছন্দ করি, ঠিক আছে, সে যেটা একটা পুলিশ অফিসার হোক বা একটা নর্মাল কেসে হোক, এখানে কিন্তু ইনভেস্টিগেশনটা সেভাবে হয়। কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে যেগুলো বেশ ব্যাপক। তার সাথে সাথে মানে লাস্টে যেভাবে শেষ হয় সিরিজটা, পার্ট টুটা দেখার জন্য যে এক্সাইটমেন্টটা ছাড়ে, সেটাও বেশ সুন্দর। তো ওভারঅল সিরিজটি আমার কাছে সব দিক থেকে ভালো একটা সিরিজ হয়েছে, ঠিক আছে। আমার বেশ ভালো লেগেছে। আমি একদম স্টার্টিং টু এন্ড খুব জুড়ে ছিলাম, এবং পুরো সিরিজটা আমি একটানা দেখেছি। এই সিরিজটা একবার কেউ চালু করে দিলে শেষ করে মানে সে উঠবে না, শেষ না করে সে উঠবে না, এরকম একটা সিরিজ। তো আমার ওভারঅল হেভি লেগেছে। আমি এরকম কাজ অনেক দেখেছি, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো বাংলাদেশে একটা এরকম সিরিজ বানিয়েছে, আমার ব্যাপক লেগেছে সিরিজটি। আপনারা দেখুন, সিরিজটি হেভি লাগবে আপনাদের, এবং আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। এবং তার সাথে সাথে আমার হিন্দি চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নিন, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।